তো এটাও বুঝতে গিয়ে আমি আসলে আমি ফেসবুকে ফেসবুকে অ্যাড থেকে বুঝতে হবে এগুলো বিটিআই, বিল্ডিং টেকনোলজি আইডিয়া, ওদের সম্পর্কে আমি জানি, যেহেতু আমি বোর্ড অফ ইনভেস্টমেন্টে চাকরি করতাম। ওনারা ডেভেলপার কোম্পানি হিসাবে আমাদের কাছে নানান কাজে যেত, এবং এই লিফট ইনপুট করা, জেনারেটর ইনপুট করা, আদার যে বিল্ডিং মাল্টি স্টোরি বিল্ডিং করতে গেলে ওইসব কারণে ওদের সাথে আমার খুব জানাশোনা আছে। তো আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, আমাকে আরো অনেক জায়গায় অনেক বিল্ডিং দিয়েছে বিভিন্ন জায়গায়। আমার যেহেতু আমি এখানে কাছাকাছি, আমি পিঙ্ক সিটিতে থাকি, আমি এখন উত্তরাতে আমার ওই ফ্ল্যাটটা একটু মেনটেন করা আমার জন্য একটু আমি গত 2 বছর যাবত আমার একটু এই টিউমার ডিটেক্ট হয়েছে আমার বডিতে, সেটা ট্রিটমেন্ট করতে আমি বেশি ফিরে আমার একমাত্র ছেলে সেও চাকরি করে। তখন আমি আবার স্ত্রী জামাই আলোচনা করে আমরা বললাম যে ওটা ছেড়ে দিয়ে আমরা কাছাকাছি, এখানে যেহেতু আমি পার্মানেন্টলি সেট আপ হয়ে গেছি, যেখানে থাকবো আমরা ওইদিকে নিয়ে নিই, সেই উদ্দেশ্যে কিন্তু ওটা আসলে ছেড়ে দিয়ে আমি এখানে খোঁজাখুঁজি করছি। খুঁজতে খুঁজতে অনেক দেখাইছে আমাকে বিটিআই, অনেকগুলি দেখানোর পর আমার ধারণা ছিল যে ল্যান্ডওনারের কাছ থেকে বিটিআই এটা নিয়ে নিচ্ছে, নিয়ে ওরাই ডেভেলপ করেছে। প্রথম দিকে ওরা বলে নাই যে ওরা থার্ড পার্টি, মানে ওরা হইতেছে ব্রোকার, মানে একটা সেল করে সেলফ প্রমোশনে ওরা জয়েন করছে। ঠিক আছে, আমি প্রজেক্ট দেখার পরে আমার কাছে অনেকগুলি দেখছি, অনেকগুলি আমার পছন্দ হয় না, বা মূল্যে প্রাইসে নানান সুযোগ সুবিধা সব কিছু ডিজাইন ইত্যাদি দেখে অনেকদিন দেখছি, দেখার পরে আলটিমেটলি এখানে এসে কিছুটা ইয়ে হয়ে গেছে। কিন্তু সাউথ ফেসিং, আমার উত্তর বাড়িরও সাউথ ফেসিং ছিল, এইটা একটা আমার প্রিফারেন্স। 2 নম্বর হলো 3 তলা, এটাও 3 তলা, এটাও 3 তলা, সেটাও আমার একটা প্রিফারেন্স। এত কিছু উপরে আমি যেতে পারি, এইসব করে তো আমি জানতে পারলাম পরে যখন ওদের সাথে যে এটা যে ডেভেলপ, অরিজিনাল যে ডেভেলপার ওরা হইতেছে ব্রোকার, আর ডেভেলপার উনি একজন ইঞ্জিনিয়ার। যেহেতু ইঞ্জিনিয়ার, আমার আরেকটু কনফিডেন্স বাড়ছে, একজন ইঞ্জিনিয়ার যখন ডেভেলপ করে লিটারালি অন্য একজন নন ইঞ্জিনিয়ারের ডেভেলপমেন্ট হচ্ছে তার কাজটা একটু বেটার, এবং উনি ওনার যে কমিটমেন্ট থেকে উনি প্রফেশনাল কিছু ইথিক্স আছে, আমিও বেসিক্যালি যেহেতু ইঞ্জিনিয়ার উনি করবেন না। আর যারা শুধু প্রফিটের জন্য বিজনেস করে তাদের সেই এথিক্যাল স্ট্যান্ডার্ডটা থাকে। তো আমি তো প্রথম ভাইয়ের সাথে কথা হয় না, এদেরকে বলছি আমি আমাকে ওনার সাথে পরিচয় করে, ওরাও তো জন্য মার্কেটিং করে, ওরা ওখান থেকে কিছু প্রফিট নেই। তো সুতরাং ইন্ডাস্ট্রি শেষে ওরা আমাকে যোগাযোগ করাই না, জাস্ট এগ্রিমেন্ট সই করার আগে ওনার সাথে যোগাযোগ হয়েছে, ওই ট্রাইপার্টাইল এগ্রিমেন্ট সই করতে গেছি, তখন বাইরে আসছে। আসার পরে যে এগ্রিমেন্ট ছিল, যে এগ্রিমেন্ট